ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনে দুপুরে রাস্তার উপরে রামদা দিয়ে কুপিয়ে জবাই করে তাকে হত্যা করেছে, যারা নোমানীকে হত্যা করেছে তারাই সেদিন শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। যারা বিডিআর হত্যাকাণ্ডের নামে আমাদের চৌকস মেধাবী সেনাবাহিনীকে হত্যা করেছে তারাই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত। যারা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আমাদের শহীদ মীর কাসেম আলী মিন্টু, আমাদের বুদ্ধিজীবী মোহাম্মদ কামারুজ্জামান, তাদেরকে যারা হত্যা করেছে ফাঁসিতে ঝুলিয়ে, তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। বাংলাদেশের সেই 15 বছরের আওয়ামী ফ্যাসিস্ট খুনি মেধাহীন একটা সরকার, কোটার সরকার, তার মূল পরিকল্পনায় ছিল বাংলাদেশকে মেধাহীন করে এটার মাথাকে নুয়ে দিয়ে সেবাদাস এবং অঙ্গরাজ্যে পরিণত করার জন্য মেধাহীন একটা রাষ্ট্র করতে চেয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী শহীদ বুদ্ধিজীবী দিবসে অঙ্গীকার করতে চায় মেধার ভিত্তিতে, সততার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করব। জুলাই আগস্টের অভ্যুত্থানকে সামনে রেখে মেধাবী তরুণ শিক্ষার্থীরা বিজয় এনে দিয়েছে, এবার চূড়ান্ত বিজয় আমরা নিয়ে আসার জন্য বাস করার সিদ্ধান্ত নেব। এই লাস্ট 2 দিন বাংলাদেশে যে সকল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নির্দেশে তাদের দোসররাই আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। তারা চায়নি স্বাধীন একটি বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে, তারা চায়নি বাংলাদেশ যেন উন্নয়নশীল একটি দেশে পরিণত হতে, তারা চেয়েছিল বাংলাদেশকে তলাবিহীন একটি ঝুড়িতে পরিণত করতে, তারা চেয়েছিল বাংলাদেশকে তাদের অনুগত একটি রাষ্ট্র বানাতে। তাই তারা আমাদের জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করে এটি গভীর ষড়যন্ত্র করেছিল। সম্মানিত ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস 2024 উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তো ওই সভায় অনেকেই বক্তব্য দিয়েছেন জামাতে ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা। তো সেখান থেকে আমি আপনাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং দেলোয়ার ভাইয়ের বক্তব্যটা আপনাদের শোনাবো। তো বেশি দেরি না করে চলুন আমরা দুইজনের বক্তব্যটা শুনে আসি। শহীদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সবার সম্মানিত সভাপতি মহানগরী সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মজলুম জননেতা সাবেক এমপি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম সেনানায়ক শ্রদ্ধাভাজন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, উপস্থিত আজকের অনুষ্ঠানের ভাই এবং বন্ধুগণ, আমার একান্ত প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 14 ডিসেম্বর 16 ডিসেম্বরের মাত্র একদিন আগে একদম বিজয়ের যখন প্রান্তিক পর্যায়ে আমরা উপস্থাপিত হয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সেই সময় যখন তারা বুঝতে পেরেছিল এই বাংলাদেশকে আর কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না, আন্দোলন সংগ্রামকে আর কোনোভাবেই স্থগিত করা যাবে না, তখন তারা টার্গেট করে বাংলাদেশ যেন দীর্ঘমেয়াদে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, দীর্ঘমেয়াদের ষড়যন্ত্রের অংশ হিসাবে বাছাই করে টার্গেট কিলিং এর অংশ হিসাবে তারা তৎকালীন সময়ের বুদ্ধিজীবীরা যারা ছিলেন এই দেশ পরিচালনায় ভবিষ্যতে ভূমিকা পালন করবেন এবং কোন দেশে সেবাদাস হিসাবে ভূমিকা পালন না করে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করবেন, টার্গেট করে করে সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে, লেখকদেরকে, সাংবাদিকদেরকে, কবিদেরকে পরিকল্পিতভাবে যারা হত্যা করেছে, আমি প্রথমেই সেই সমস্ত শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং সেই শহীদদের ঘটনার সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য এতটুকু বোঝা কি যথেষ্ট নয়? 2024 সালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে তার কিছু আগে আমাদের বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরারের মতো একটা মেধাবী ছাত্রকে যারা হত্যা করেছে তারাই আসলে সেদিনের বুদ্ধিজীবী হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত।
11 সালে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র, বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শরীফুজ্জামান নোমানীকে তাদের সংগঠনের লেলিয়ে দেওয়া ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনে দুপুরে রাস্তার উপরে রামদা দিয়ে কুপিয়ে জবাই করে তাকে হত্যা করেছে। যারা নোমানীকে হত্যা করেছে তারাই সেদিন শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। যারা বিডিআর হত্যাকাণ্ডের নামে আমাদের চৌকস মেধাবী সেনাবাহিনীকে হত্যা করেছে তারাই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত। যারা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আমাদের শহীদ মীর কাসেম আলী মিন্টু, আমাদের বুদ্ধিজীবী মোহাম্মদ কামারুজ্জামান, তাদেরকে যারা হত্যা করেছে ফাঁসিতে ঝুলিয়ে, তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। আজকের এই 24-এর 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে যারা আমাদের 5ই মে 2013 সালে শাপলা চত্বরে আমাদের মেধাবী তরুণ হাফেজ, কোরআনে হাফেজ, এই সমস্ত মেধাবী তরুণদেরকে রাতের বেলায় যে মন্ত্রীরা দর্ব করে এই জায়গায় প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলতেন, যারা মনে করেছিল দেশ দখল করবে, আমরা 1 ঘন্টার মধ্যে তাদেরকে সাফ করে দিয়েছি। এই 1 ঘন্টার মধ্যে যারা আমাদের মেধাবী তরুণ হাফেজ কর্মীদেরকে শেষ করে সাফ করে দিয়েছে, ঘোষণা দিয়েছে, তারাই সেদিন এই বাংলাদেশকে অন্য একটা রাষ্ট্রের সেবাদাসে পরিণত করার জন্য, স্বাধীন হলেও যেন একটা পঙ্গু রাষ্ট্র হয়, একটা অটিস্টিক স্টেট হয়, একটা প্রতিবন্ধী রাষ্ট্র যেন এটা হয়, তার অংশ হিসাবে সেদিন আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে যারা, তারাই শাপলা চত্বরে মেধাবী আলেমদেরকে হত্যা করে বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্র করার চিন্তা করেছিল। ভাইয়েরা, প্রধান অতিথি কথা বলবেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কথা বলবেন। আমাদের সেদিন মেধাবীদেরকে টার্গেট করে করে আজকের এই মঞ্চে, আপনারা অনেকেই জানেন না, আমাদের নুরুল ইসলাম বুলবুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা 2013 সালের আন্দোলনে তাকে টার্গেট করে গুলি করে তার পাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। টার্গেট করে মেধাবী ছাত্র নেতা দেলোয়ার হোসেনকে রিমান্ডের পর রিমান্ড দিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা তারা করেছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। টার্গেট করে করে তারা কামাল হোসেন সহ এখানে নেতৃবৃন্দ তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে বহুবার গ্রেফতার করে বাংলাদেশকে আরেকবার তারা পঙ্গু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকে শুধু এতটুকু বলতে চাই, 2009 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যারা বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্র করার জন্য মেধাকে বিক্রি করে দিয়ে, আজকে প্রায় আপনি বলতে শুনবেন, আমার ছেলেটাকে আমি নিরাপদ এবং মেধার রাজ্যে রাজত্ব করার জন্য বাংলাদেশে রাখতে চাই না, আমি তাকে বিদেশে পাঠিয়ে দিতে চাই। কেন? বাংলাদেশের সেই 15 বছরের আওয়ামী ফ্যাসিস্ট খুনি মেধাহীন একটা সরকার, কোটার সরকার, তার মূল পরিকল্পনায় ছিল বাংলাদেশকে মেধাহীন করে এটার মাথাকে নুয়ে দিয়ে সেবাদাস এবং অঙ্গরাজ্যে পরিণত করার জন্য মেধাহীন একটা রাষ্ট্র করতে চেয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী শহীদ বুদ্ধিজীবী দিবসে অঙ্গীকার করতে চায় মেধার ভিত্তিতে, সততার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করব। জুলাই আগস্টের অভ্যুত্থানকে সামনে রেখে মেধাবী তরুণ শিক্ষার্থীরা বিজয় এনে দিয়েছে, এবার চূড়ান্ত বিজয় আমরা নিয়ে আসার জন্য বাস করার পর সিদ্ধান্ত নেব। আসুন সেই চূড়ান্ত বিজয়ে মেধাবীদের নেতৃত্বে আমাদের শহীদ বুদ্ধিজীবীরা যে সুন্দর বাংলাদেশ রেখে গেছেন, আমাদের বুদ্ধিজীবীদের কাজে লাগিয়ে যারা আজকে এই রাষ্ট্র পরিচালনা করছেন এবং আমাদের বুদ্ধিজীবীরা যারা এখন আছেন, তাদের মূল্যায়ন করার মধ্য দিয়ে সরকার তাদের পদলোহন করা লোকদেরকে জায়গা দিয়ে, আর যারা বুদ্ধি ছিল, মেধা ছিল, সততা ছিল, যোগ্যতা ছিল, বঞ্চিত করা হয়েছে। এখনো আমরা লক্ষ্য করছি, এখনো পদলোহনকারী ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে আমাদের মেধাবী যোগ্যতা সম্পন্ন সৎ অফিসারদেরকে এখনো কাজে না লাগিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। আজকের এই দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, সৎ, যোগ্য, দক্ষ, মেধাবী, দেশপ্রেমিক অফিসারদেরকে অতি সত্বর দোষরদেরকে সরিয়ে তাদেরকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসের আজকের সবচেয়ে বড় আহ্বান হবে এটা,
যে আমাদের সেই সমস্ত সৎ, দক্ষ, যোগ্য, মেধাবী অফিসারদের যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে বসিয়ে ওই শহীদদের রক্তের বদলা আজকে বাংলাদেশ যেন গ্রহণ করে সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত দেশাত্মবোধক গান শুনবো। আমাদের প্রিয় শিল্পী আব্দুল কাদের জিলানী, এখন আমাদের সামনে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করবেন এবং তারপরেই আমরা আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন। আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো, আমাদের সম্মানিত সভাপতির বক্তব্য শুনবো। আমি সবাইকে ধৈর্য ধরে কথা শোনার আহ্বান জানাচ্ছি। আমাদের জাতির সূর্য সন্তানদেরকে, জাতির জাগ্রত বিবেকদেরকে, যারা জাতির ছিল, বাংলাদেশের জন্য ছিল যারা সম্পদ, এই সম্পদদেরকে বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে শেষ 2 দিন আগে তাদেরকে শহীদ করা হয়েছিল, তাদেরকে বেছে বেছে ধরে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। আমরা বলতে চাই, আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি বিজয় তখন নিশ্চিত। সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তর থেকে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে, পালিয়ে গেছে, বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের এই সকল সম্পদগুলোকে, সূর্য সন্তানদেরকে কারা হত্যা করলো আজকে বাংলাদেশের মানুষের কাছে সেটি অস্পষ্ট নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই লাস্ট 2 দিন বাংলাদেশে যে সকল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নির্দেশে তাদের দোসররাই আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। তারা চায়নি স্বাধীন একটি বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে, তারা চায়নি বাংলাদেশ যেন উন্নয়নশীল একটি দেশে পরিণত হতে, তারা চেয়েছিল বাংলাদেশকে তলাবিহীন একটি ঝুড়িতে পরিণত করতে, তারা চেয়েছিল বাংলাদেশকে তাদের অনুগত একটি রাষ্ট্র বানাতে। তাই তারা আমাদের জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করে এটি গভীর ষড়যন্ত্র করেছিল। সম্মানিত ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি সেই বুদ্ধিজীবী হত্যার দায় উদরপিণ্ডি বুদর ঘরে চাপিয়ে দিয়ে 53 বছর পরে এসে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে তাদের উপরে এই বুদ্ধিজীবী হত্যার দায় তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলামীর কোন নেতৃবৃন্দ বুদ্ধিজীবী হত্যার সাথে সম্পৃক্ত ছিল না। এটি ট্রাইব্যুনালে বিচার কার্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। কিন্তু তৎকালীন সরকার, এই ফ্যাসিবাদী সরকার, আদালতের কাছে বন্দুক রেখে জোরপূর্বক রায় নিয়ে তারা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। আমরা বলতে চাই, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল মিথ্যা অভিযোগে। আজকে 15 বছর ধরে তারা বাংলাদেশের যে সকল বুদ্ধিজীবীদের হত্যা করেছে, বাংলাদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে, এই অভিযোগে তাদেরও ফাঁসি আমরা দাবি করছি। মিথ্যা অভিযোগে যদি জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়, যেই হত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এদেশের মানুষের কাছে এখন তরতাজা হয়ে আছে। 15 বছরে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল, বাংলাদেশের তরুণ ছাত্র সমাজকে কিভাবে হত্যা করা হয়েছিল। তাই আমরা অবিলম্বে যারা এই 15 বছরে হত্যার সাথে জড়িত ছিল, বাংলাদেশের তরুণ ছাত্র সমাজকে হত্যার সাথে জড়িত ছিল, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে সাদার আওতায় এসে ফাঁসির দাবি, তাদেরকে ফাঁসির মঞ্চে ফাঁসি নিশ্চিত করে বাংলাদেশের মানুষকে আমরা আগামী দিনের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ও দেলোয়ার ভাইয়ের বক্তব্যটা শুনলেন। তো তাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।